বলা হয় যে গড়তে সময় লাগে কিন্তু ভাঙতে সময় লাগে না। আর আমেরিকা ঠিক সেটাই করলো। 8 বছরের পরিশ্রমকে মাত্র কয়েক ঘন্টায় মুছে দিল। আর এখন সময় এসেছে যে ভারতকে নিজের প্রস্তুতি নিজেকেই নিতে হবে। ভবিষ্যতে যুদ্ধ হোক বা ভবিষ্যতের বাণিজ্যের সুরক্ষা, ভারতকে নিজের আত্মনির্ভরতাকেই বাড়াতে হবে। কারণ এখন না রাশিয়া কোনো সাহায্য করবে, না আমেরিকা। ভারতের যুদ্ধ ভারতকে লড়তে হবে, কারণ সহযোগীরা কেবল কোনো মঞ্চেই থাকবে, যুদ্ধের ময়দানে নয়। খবরটি এখন এমন যে আমেরিকা তার 2026 সালের ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি বা জাতীয় প্রতিরক্ষা কৌশলে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, তাইওয়ান সবাইকে বড় ধাক্কা দিয়েছে। কারণ এখন আমেরিকার ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি কোয়াড সংগঠন বা তাইওয়ানের কোনো গুরুত্ব অবশিষ্ট নেই। সোজা কথায় বললে এটি কোয়াড সংগঠনের সমাপ্তি, এমনকি সমাপ্তি ঠিক সেভাবেই হলো যেভাবে চীনের হয়েছিল। 2025 সালে তো কোয়াড সংগঠন বৈঠকে হয়নি, এবং কি এখন 2026 সালেও এমন কোনো বৈঠক হবে না। কারণ ট্রাম্পের চোখে কোয়াড সংগঠন বেকার, অর্থহীন। আমেরিকার জন্য কোয়াড সংগঠনের কোনো গুরুত্ব নেই। ট্রাম্পের স্পষ্ট কথা হলো আমেরিকা নিজেই সুপার পাওয়ার। এমন অবস্থায় আমেরিকার কোনো সংগঠনের প্রয়োজন নেই। সংগঠন তাদেরই প্রয়োজন যারা দুর্বল। আমেরিকা দুর্বল নয়, তবে কেন সে কোনো সংগঠনের নামে টাকা খরচ করবে? অর্থাৎ অন্য কারো সুরক্ষার জন্য কেন আমেরিকা টাকা খরচ করবে? দেখা গেল কোয়াড সংগঠনকে 2017 সালে পুনর্জীবিত করা হয়েছিল। এরপরে সংগঠন এতটাই শক্তিশালী হয়েছিল যে খোদ চীনকে এশিয়ান ন্যাটো নাম দিয়েছিল। চীন কোয়াড সংগঠনকে ভয় পেতে শুরু করে। কিন্তু 2026 সালে ট্রাম্প এক ঝটকায় 8 বছরের সমস্ত প্রচেষ্টাকে মাটিতে মিশিয়ে দিল। আর বিষয়টি কেবল কোয়াড সংগঠনের নয়, তাইওয়ানের অবস্থা আরও খারাপ হবে। কারণ তাইওয়ান, যেখানে এখনও পর্যন্ত কেবল আমেরিকার ভরসাতেই বসে আছে, সেই তাইওয়ানকে নিয়ে আমেরিকার প্রতিরক্ষা নীতিতে কোনো সমালোচনা নেই। বিষয়টি কেবল এতটুকুই যে আমেরিকা কেবল তাইওয়ানকে অস্ত্র দেবে, বাকিটা তাইওয়ানকে নিজের সুরক্ষা নিয়ে নিজেকেই ভাবতে হবে। আর এটি তাইওয়ানের সাথে আমেরিকার সরাসরি সবথেকে বড় প্রতারণা। কারণ তাইওয়ান ইউরোপীয় দেশগুলোর অস্ত্র কেনা বন্ধ করে দিয়েছিল, এমনকি কেবল আমেরিকান অস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছিল যাতে আমেরিকার সাথে কোনো তিক্ততা না হয়। এবং চীনের সাথে যুদ্ধের সময় আমেরিকা সরাসরি তাইওয়ানের পাশে দাঁড়ায়। কিন্তু এখানে ট্রাম্প সবাইকে আয়না দেখিয়ে দিল যে যাও এবং নিজের সুরক্ষা নিজের মতো করে নাও। অবশ্য ভারতও তবুও অনেক বড় দেশ। ভারতের বিশাল সেনাবাহিনী আছে, এমনকি নিজস্ব শক্তিও আছে। ভারত নিজের যুদ্ধ আর নিজের শত্রুদের সামলে নেবে। কিন্তু এখানে জাপান খারাপভাবে ফেসে গেল, কারণ জাপান ও আমেরিকার ভরসাতেই বসে আছে। এমন অবস্থায় যখন জাপানকে নিজের প্রতিরক্ষা বিকল্প খুঁজতে হবে, তাহলে এখন প্রশ্ন উঠবে যে আমেরিকার গণতন্ত্র যদি এমনটা হয়, আমেরিকার কূটনীতি যদি এমনটা হয় বা অনিশ্চিত হয়, তবে আমেরিকার উপর ভরসা করা যাবে কিভাবে? কারণ কিছু দেশ মিলে আমেরিকার সাথে সুরক্ষার ভিত্তি মজবুত করবে, আর পরে হঠাৎ করে আমেরিকার কোনো প্রেসিডেন্ট এসে নীতি নির্ধারকরা সমস্ত চুক্তিকে বদলে দেবে। তবে সেক্ষেত্রে প্রতিরক্ষা সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব কী বা অবশিষ্ট থাকবে? যেমনটা কোয়াড সংগঠনকে নিয়ে কত পরিশ্রম হয়েছিল, কত বৈঠক আর কত চুক্তি হয়েছিল, কিন্তু ট্রাম্প এক ঝটকায় সমস্ত পরিশ্রম শেষ করে দিলেন। তবে যেটাই হোক, বর্তমানে ভূ রাজনীতি আর কোয়াডকে নিয়ে আপনাদের কোনো কিছু বিষয়ে জানার ইচ্ছা হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আমি আপনাদের এর উপর ডিটেলস ভিডিও জানিয়ে দেবো। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।